হয়, এর যদি কারণ উদ্ঘাটন করা হয়, প্রথমেই আসবে এই ফ্যাসিস্ট হাসিনার নাম, তার আগে আসবে শেখ মুজিবের নাম। আমরা ভাই ভারতপন্থীও না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা শুধু বাংলাদেশপন্থী। এই ভূমিকম্পের অভিশাপও হাসিনার অবদান ছিল। পত্রিকার পাতা থেকে শুরু করে লাখ লাখ কত কিছু নষ্ট করেছে, যে শুধুমাত্র তার বন্দনা করে, একজন ফ্যাসিস্টকে বন্দনা করে। তার বিনিময়ে উনি কি উপহার দিচ্ছেন? আপনি চিন্তা করেন যে আজকে এই যে ভূমিকম্প হয়, এর যদি কারণ উদ্ঘাটন করা হয়, প্রথমেই আসবে এই ফ্যাসিস্ট হাসিনার নাম, তার আগে আসবে শেখ মুজিবের নাম। যখন থেকে দালান করা শুরু হয়েছিল, আজকে নালা নদ কিচ্ছু নাই। এখানে দেখতেন যে এই জায়গায় নদী নালা খাল সব ভরাট করে ফেলেছে। এই ভূমিকম্পের অভিশাপও হাসিনার অবদান ছিল। আজকে অনেকগুলো আমরা রাজনৈতিক দল দেখি, যখন করোনার সময় বলা হইতো যে আপনার করোনার থেকেও আওয়ামী লীগ নাকি শক্তিশালী, আওয়ামী লীগ করোনা থেকে শক্তিশালী, এই ধরনের কথাবার্তা বলা হইতো। এখন একটি নতুন রাজনৈতিক দল আমরা দেখছি, জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্প থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা এই জায়গায় আমরা আসলে কি এগুলো আমাদেরকে মর্মাহত করে। তারা তো একবারও বললো না যে এই ভূমিকম্পের জন্য দায়ী হচ্ছে এই হাসিনার রেজিমই দায়ী, কারণ তারা সকল নদী নালা খাল ভরাট করে দিয়ে বাংলাদেশে যে এখনো আমরা নিরাপত্তা, ছোট ছোট কোমলমতি বাচ্চারা 10 জন, এর মধ্যে 2 জন শিশু আছে মারা গেছে, তো এদের দায়ভার কে নিবে? এই সকল দায়ভারও এই ফ্যাসিস্ট হাসিনাকে নিতে হবে, ফ্যাসিস্ট লীগকে নিতে হবে, এবং তাদের বিচার প্রত্যেকে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিতে হবে। আজকে বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারের জন্য যে কাজ করেছেন, আজকে অসংখ্য মা বোন, এই জেনারেশন তার আগের 2-3 জেনারেশন আগে, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জন্য উনি প্রাইমারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা শিক্ষায় যে চালু করেছিলেন, তার কারণেই কিন্তু এরা শিক্ষা গ্রহণ করতে পেরেছে এবং আমরা শিক্ষিত মা পেয়েছি। তো আমরা আশা করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলে আপনারা এই যে এখন যাদেরকে দেখেন এই বিদেশি শিল্পী আনা, এগুলো বন্ধ হয়ে গেছে। সবার আগে বাংলাদেশ গতবার কনসার্ট করেছে। তো আমরা ভাই ভারতপন্থীও না, আমরা পাকিস্তানপন্থীও না, আমরা শুধু বাংলাদেশপন্থী। তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যাতে বাকিদের ধার কর্য করে আমাদের আর কোনো কিছু করতে হবে না। ফ্যাসিস্ট হাসিনা নাই মানে আমরা বারবার খেলাধুলায় ভারতকে বধ করতে পারবো। এবং আপনি দেখেন যে ভারতীয় পণ্য এগুলোর কিন্তু কোয়ালিটি অত ভালো না, কিন্তু এক সময় কি এই হাসিনা এই ভারতীয় পণ্য আমাদের উপর চাপিয়ে দিত। আপনি মিরপুর বেনারসি পল্লীতে যান, দেখবেন আমি ছোট্টবেলায় যখন মায়ের সাথে যাইতাম, ওই বেনারসি পল্লীর বেশিরভাগ শাড়ি দেখতাম যে ইন্ডিয়া থেকে আনা। কিন্তু আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশের জামদানি এখনো ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট? তো বাংলাদেশের জামদানিকে আমরা প্রমোট করতে পারি না। তো আমরা বাংলাদেশকে প্রমোট করার জন্য বাংলাদেশি পণ্যকে প্রমোট করাই হোক আমাদের মূল মন্ত্র। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি বলেছেন সবার আগে বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যখন উই রিভল্ট বলেছিলেন, তখন শেখ মুজিব কিন্তু স্বাধীনতা ঘোষণা দেন নাই, উনি পলায়ন করতে চেয়েছিলেন। কিন্তু ঠিকই কিন্তু বীরের ভূমিকায় ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। আর গত বছরে 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্ট আমাদের নেতা তারেক রহমান কি বলেছেন? যদি বিজয়ের হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। আওয়ামী লীগ নিজেরা ফ্যাসিস্ট লীগ বলেছিল, যদি আওয়ামী লীগ চলে যায় তাহলে লাখ লাখ লোক মারা যাবে। একটা লোক মারা গেছে? মারা যায় নাই। কেন মারা যায় নাই? এই তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের জন্য। তো আমরা যে শ্রদ্ধার ব্যক্তি, বাংলাদেশের সকল মানুষ তাকে শ্রদ্ধা করে, আশা করব অপর সংগঠনগুলাও তাকে শ্রদ্ধা করবেন।